হ্যালো এভরিওয়ান, একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা বলতে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম একদম আলু থালুভাবে। দেখো, চুলটাও পর্যন্ত আঁচড়াইনি। জাস্ট আমি ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে আমি ফোনটা একটু নাড়াচাড়া করছিলাম। করতে করতে ফেসবুকে গিয়ে একটা খবর শুনে জাস্ট আমি চমকে উঠেছি বা আটকে উঠেছি বলা যেতে পারে। আমার গায়ের লোমগুলো এখনও খাড়া হয়ে গেছে, খাড়া হয়ে গেছে। তো আমি ভাবলাম এইভাবেই তোমাদের সামনে একটুখানি চলে আসি, কারণ আজকে এটা কোনো মানে কি বলবো, এটা কোনো ব্লগ না বা কোনো ভিডিও না বা কোনো কন্ট্রোভার্সিমূলক কোনো ভিডিও না। জাস্ট একটা কথা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। আমি এক্ষুনি জাস্ট এই মুহূর্তে আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম। দেখতে দেখতে একটা ভিডিও জাস্ট আমার চোখে আসলো। ভিডিওটা ছিল একটা শর্ট ভিডিওটা ছিল, আমরা সবাই জানি যে ইউটিউবে একটা খুব পপুলার একটা চ্যানেল আছে। তোমরা কে কে জানো বা কে কে জানো না আমাকে একটু কমেন্ট করো। আশা করি তোমরা অনেকেই জানো, খুব পপুলার একটা চ্যানেল আলপনা রুবি ব্লগস আর আলপনা রুবি শর্টস বলে ওদের দুটো কি তিনটে চ্যানেল আছে। ছোট ছোট প্রথমে ওরা শর্টস ভিডিও করতো, মানে আলপনা বোনই বলবো, অনেক বয়সে আমার থেকে কম হবে, আর তার মা আর ওনার হাজব্যান্ড, এই তিনজন মিলেই কিন্তু চ্যানেলটা চালাতো। তো হঠাৎ করে দেখলাম যে ওই আলপনা বোন একজন পোস্ট করেছে যে আলপনা বোন আর নেই, রিপ আলপনা গোস্বামী, ওদের টাইটেল গোস্বামী। তো খুব বিভিন্ন ছোট্ট টাইপের কমেডি ভিডিওগুলো ওরা চ্যানেলে আপলোড করতো, শর্ট চ্যানেলগুলোতে। এত ভালো লাগতো, মানে একদম যেমনভাবে ওরা থাকে ঠিক তেমনভাবেই আমাদের ওইটুকুনি প্রেজেন্ট করে। তাতে কোনো ভনিতা নেই, কোনো ওভার অ্যাক্টিং নেই, কিচ্ছু নেই। যেমন সাবলীল কথাবার্তা সেই রকমই আমাদের দর্শককে প্রেজেন্ট করে। এত সুন্দর ওই রুবি কাকিমাই বলবো, ওই কাকিমা আর বোন মিলে পুরো চ্যানেলটাকে হাতে ধরে পুরো দাঁড় করিয়েছিল। তারপরে আস্তে আস্তে ওদের চ্যানেল প্রায় সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 5.5 লাখ মতন হয়ে গেছে, আর প্রচুর ভিউ হতো শর্ট ভিডিওগুলোতে। এত সুন্দর দুর্দান্ত অ্যাক্টিং করতো, দেখতে খুবই ভালো লাগতো। তো হঠাৎ করে আমি, যদিও আমি এখন অনেক দিনই ওদের ভিডিও আমার চোখে পড়ে না বা দেখি না, আমিও অনেক কাজের মধ্যে থাকি, তাই জন্য দেখা হয়ে ওঠে না। প্রায় 2-3-4 মাস আমি ওদের ভিডিও থেকে একদম ডিটাচ। তাই কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবরই আমার কাছে নেই। তো যাই হোক, হঠাৎ করে এরকম একটা খবর পেয়ে আমি সাথে সাথে ওদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম যে ব্যাপারটা কী, আদৌ এটা ঠিক খবর না এটা ফেক খবর। অনেক ফেক খবর দিয়েও তো অনেকে অনেক টাকা রোজগার করে। তো আমি ভাবলাম এটা মানে ফেক খবর। তো আমি সাথে সাথে ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখলাম যে 1 মাস আগে একটা ভিডিও ওদের চ্যানেলে পোস্ট করা হয়েছে। সেখানে আলপনা, মানে দেখে যা বুঝলাম যে আলপনা বলে মেয়েটি বা বোন যাই বলি, ওই বোন ভীষণ শরীর খারাপ ছিল। তো শরীর খারাপটা কি ওখানে যারা বলেছে যে, আর ওরা না একদম সাদাসিধে মানুষ, আর অতটা শিক্ষা দীক্ষা আছে বলে আমার অতটা মনে হয় না, মানে অত শিক্ষিত বলে মনে হয় না। তাই কারণ একটা পেটে গল ব্লাডারে স্টোন হয়েছে, স্টোনটা প্রচুর বড় হয়ে গেছে, তখনও হোমিওপ্যাথির ট্রিটমেন্ট করে আছে। তো এখানেই বোঝা যায় যে ওদের মধ্যে কতটা পরিমাণে অজ্ঞতা বাসা বেঁধে আছে। তো যাই হোক, স্টোনটা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। তো বিভিন্ন রকমের প্রবলেম হতো ওর শরীরে, নানা রকমের যা বলেছে, বমি হতো, খেতে পারতো না। আর যেটা সবথেকে বেশি প্রবলেম হয়েছিল, ব্লাড একদম হিমোগ্লোবিন নেমে গেছিলো 6.1-এ, তারপর থেকে 6.1 থেকে 6-এ নেমে গেছিলো। তো এইরকম একটা পেশেন্টকে কীভাবে ওরা ট্রিটমেন্ট করেছে বা করেনি আদৌ আমরা জানি না। তো এই অবধি আমি দেখেছিলাম যে ওর শরীর খুব অসুস্থ, বিছানায় একদম শয্যাশায়ী, উঠতে পারছে না। তো ডাক্তার বলেছে যে ব্লাড যদি না বাড়ে, তো ব্লাড না বাড়লে তো অপারেশন করা যাবে না, ওটা অপারেশন করতে হবে, স্টোনটা অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে। তো তারপরে 2 দিন আগে একটা কমিউনিটি পোস্ট দেখলাম, ওদের চ্যানেল থেকেই কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছে। সেখানে ওরা লিখেছে যে নদিয়া কল্যাণীতে ওরা ভর্তি আছে, এমসে বোধ হয়, যতদূর সময়। আমি এতটা খেয়াল করলাম না, কারণ আমার সত্যি কথা আমার টেনশানে হাত পা কাঁপছিল। তো এমসে ভর্তি আছে, খুব আলপনার খুব সিরিয়াস কন্ডিশান। ওর ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, রক্ত লাগবে। তোমরা যদি কেউ, মানে ওর হাজব্যান্ড পোস্ট করেছে, তোমরা যদি কেউ রক্ত দিতে চাও তো এই নাম্বারে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। তো সেই নাম্বারটা দেওয়ার পরে দেখলাম প্রায় 1000-2000 মতো কমেন্ট পড়েছে। তো সেই কমেন্টে একজনও লিখেছে যে আলপনা বোন নেই, সত্যি কথা আমি ভাবতে পারছি না আলপনা বোন নেই। তো সেই পোস্টে আরেকজন কমেন্ট করেছে যে হ্যাঁ, আমি ফেসবুক থেকে খবরটা পেয়েছি, আলপনা বোন সত্যি নেই, অন্যান্য চ্যানেলেও এই খবরটা দিচ্ছে।
তো সত্যি কথা ব্যাপারটা যে কি আমি সত্যি একদম ধোঁয়াশার মধ্যে। তবে এটা ঠিক যে আলপনা বোন সত্যি সত্যি একটা মারণ রোগের শিকার, বা যাই হোক ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিলো কিছু একটা শরীরে রোগ ওর বাসা বেঁধে আছে। হয় ভুল ট্রিটমেন্ট বা গাফিলতি যেটাই বলতে পারো, কারণ একটা স্টোন হলে কেউ এইভাবে ছেড়ে আমাদের চলে যায় না। তো আমি জানি না আদৌ ব্যাপারটা কি হয়েছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই আলপনা গোস্বামীর ব্যাপারে, বা চ্যানেলের নাম হচ্ছে আলপনা রুবি শর্টস, আলপনা রুবি ব্লগস, এইরকম ছোটো ছোটো চ্যানেল, অনেক বড় বড় চ্যানেল ওদের আছে, আর ছোটো ছোটো শর্ট ভিডিও ওরা আপলোড করে। তো তোমরা যদি কেউ কিছু জানতে পারো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি ঠাকুরের কাছে সত্যি কথা বলবো, আমি একটাই প্রার্থনা করছি যে কথাটা যেন ফেক হয়, এটা যেন ফেক খবর হয়, এটা যেন ভুল হয়। কারণ সত্যি কথা বলতে প্রচুর স্ট্রাগল করে ওরা না এই জায়গাটা এসেছিল। ওদের নিজস্ব কোনো বাড়ি নেই, কোথা থেকে কোথায় দূরে, আমি আগে যখন ভিডিওগুলো দেখতাম আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসতো, কোথায় জল আনতে যেত ওরা, গ্রামের বনের মধ্যে একটা বাড়ি, ওখানে হাঁটু কাদা জল, মানে খুব খুব টেরিফিক লাইফ ওদের দেখেছি। সেখান থেকে ওরা একটু ভালোর দিকে যাচ্ছিল, বা একটু মানে কি বলবো সুখের মুখ দেখেছিল। সেই মুহূর্তে ভগবান যে কেন এইরকম একটা মানে কি জানি না, ঠাকুরের কাছে আমি একটাই প্রার্থনা যেন ঠাকুর যেন খবরটা যেন মিথ্যা হয়, এর থেকে খুশি বোধ হয় আমি আর কিচ্ছু হবো না। তো তোমরা যদি প্লিজ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সত্যি কথা আমি মানতে পারছি না যে আলপনা বোন সত্যি আর নেই। আমি চাইবো ও সুস্থ থাকুক, ওর পরবাই যেন, মানে এই খবরটা হওয়ার সঙ্গে সঙ্গে ওর পরবায়ু, ওকে বলে না যে একটা জীবিত মানুষকে যদি মৃত বলে ঘোষণা করা হয় তার পরবায়ু বেড়ে যায়, তো আমি ভাববো যে ওর পরবায়ুটা যেন বেড়ে যায়, খবরটা যেন মিথ্যা হয়, এটাই আমার ঠাকুরের কাছে বলবার। তোমরা যদি প্লিজ কেউ কিছু জেনে থাকো এই ব্যাপারে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।